যেমন মুচমুচে হয় তেমন টেস্টি হয়, আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন ছোলার ডাল কিংবা চানা ডালের এই ইউনিক মুচমুচে নতুন ধরনের স্ন্যাক্স রেসিপিটি। একবার বানিয়ে নিয়ে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভীষণ টেস্টি আর ভীষণ মুচমুচে হয়, আর অল্প কিছু উপকরণে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। একদিকে চা বসিয়ে দিয়ে অপর দিকে এটা ভেজে আপনি সার্ভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও একটি নতুন স্ন্যাক্স আইটেমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আসুন দেখে নিন চানা ডালের এই নতুন মুচমুচে ইউনিক স্ন্যাক্সগুলো কেমন করে বানিয়েছি। প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি চানা ডাল কিংবা ছোলার ডাল কিংবা বুটের ডাল, যে যেটাই বলবেন সেটাই। প্রথমত ডালগুলোকে 4 থেকে 5 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে ডালগুলো এইরকম জলটা শোপ করে নিয়ে ফুলে যায়, যাতে ডালের একটা সুন্দর পেস্ট তৈরি করে নেওয়া যায়। তার আগে একটা মিক্সার গ্রাইন্ডারে কিছু মশলা গুঁড়ো করে নিচ্ছি। 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা এবং কয়েক টুকরো আদা এবং 4 থেকে 5 কোয়া রসুন। এই মশলাগুলোকে প্রথমে আধা ভাঙা করে গুঁড়ো করে নেবেন, একেবারে মিহি করে পেস্ট করবেন না, মোটামুটি আধো আধো দানা দানা থাকবে, এরকম দরদরে করে পেস্ট করে নিতে হবে। এই মশলাগুলোকে পেস্ট করে নেবেন, তাহলে এই নাস্তার মধ্যে এই মশলাগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে দেখবেন দারুণ লাগবে। দেখুন এই রকম আধা আধা করে পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। আর অপর দিকে দেখুন এই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যেই অনেক কিছু মশলা লেগে আছে, এই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যেই এখন সেই ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আর ডালগুলোকে যখন বাটবেন তখন অল্প একটু জল দেবেন, শুধু শুকনো ডালগুলো বাটলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। এই মিশ্রণটা বেশি টাইট করবেন না, একটু মসৃণ করবেন এবং প্লেন করে বাটতে হবে। তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে এই ডালগুলোকে বেটে নেবেন, একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এইভাবেই দেখুন ডালের পেস্ট রেডি করে নিয়েছি। এখন এই ছোলার ডালের পেস্ট একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। তারপর সেই মিক্সচার গ্রাইন্ডারে যেহেতু ডালগুলো অনেক লেগেছিল, তাই সেই মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিলাম। তারপরে সেই আধা ভাঙা করে পেস্ট করে নেওয়া মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ কাপ সুজি। সুজি দিয়ে এই ডালের সঙ্গে এবং এই মশলার সঙ্গে মিশিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট, যাতে সুজিগুলো বেশ ফুলে নরম হয়ে যায়। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, তারপরে অল্প একটু এখানে কালো জিরেকে হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ এবং অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবং স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখবেন এই জলটা বেশ ভালো করে সোক করে নিয়ে সুজিগুলো বেশ সুন্দর ফুলে যাবে এবং নরম হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। এখানে কালো জিরের বদলে আপনারা কিন্তু এখানে অল্প একটু জোয়ানও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু হবে। জোয়ানে অল্প একটু হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে এইরকম এর সঙ্গে মিশিয়ে দেবেন। পছন্দসই যে কোনো মশলা এখানে মেশাতে পারেন। এখন 5 থেকে 7 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, যাতে সুজিটা বেশ ভালোভাবে ফুলে নরম হয়ে যায়। দেখুন সুজিটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প একটু আটা। আর আটা দিয়ে যখন মেশাবেন তখন এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, শুধু শুকনো আটা এর সঙ্গে মিশাতে হবে। অল্প অল্প করে আটা মেশাবেন আর এর সঙ্গে মাখতে থাকবেন। এই পেস্টের মধ্যেই দেখবেন আটাটা মেশানো হয়ে যাবে। এইভাবেই নাস্তাগুলো তৈরি করলে নাস্তাগুলো দেখবেন ভীষণ মুচমুচে হবে আর ভীষণ টেস্টি হবে। যেমন ক্রিস্পিও হয় আর তেমন টেস্টিও হয়, আর একবার বানিয়ে নিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে নেওয়া রাখা যায়। চায়ের আড্ডায় তো দারুণ লাগবে, এমনি খালি মুখেও খেতে পারেন। অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। অল্প অল্প আটা দিয়ে এই রকম দেখুন মেখে নিচ্ছি, এখানে কিন্তু আর কোনো রকম জল দেবেন না। আর এখানে যে ডোটা তৈরি হবে একটু টাইট করে বানাতে হবে, একেবারে বেশি সফট হয়ে গেলে অল্প কিন্তু শুকনো আটা এরকম দিয়ে আবার ভালো করে মেখে নেবেন। বেশি কিন্তু নরম করে মাখবেন না, এরকম একটু টাইট ডো বানাতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন ডোটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর ডোটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে মসৃণ একটা ডো তৈরি করতে হবে, ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। আর তার আগে এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে। এখন সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ডোটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তাতে এই ডোটা দেখবেন আরও অনেকটা বেশ সেট হয়ে যাবে। কিছুক্ষণ বাদেই ফিরে এসেছি। ডোটা দেখুন আগে থেকে অনেকটাই সেট হয়ে গেছে আর অনেকটা দেখুন টাইট হয়ে গেছে। যেহেতু সুজি দেওয়া আছে এবং এর সঙ্গে আটাটা মেশানো হয়েছে, ডোটা দেখবেন কিছুক্ষণ পরে এরকম টাইট হয়ে যাবে। এখন এই ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিই, তারপরে দেখুন অল্প করে তেল লাগিয়ে নিয়ে একটু মোটা করে রুটির মতন তৈরি করে নিতে হবে। প্রথমে একটা বড় করে লেচি তৈরি করে নিলাম, তার উপর থেকে একটু তেল দিয়ে তারপর দেখুন একটু পুরু করে মোটা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি।
একসঙ্গে পুরো ডোটাকে নিয়ে একটা পুরো করে বড় করে রুটি তৈরি করে নিতে পারেন, তাহলেও নাস্তাগুলো বানানো অনেক সুবিধা হবে। আর যদি মনে হয় এইরকম মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নাস্তাটা তৈরি করবেন, ছোটো ছোটো স্ন্যাক্সগুলো তৈরি করবেন, তাহলে সেটাও করতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করে নেবেন। তাহলে অল্প একটু শুকনো আটা কিংবা ময়দা ছড়িয়ে নিয়ে কোনো একটা স্ল্যাবের উপরে পুরো ডোটাকে রেখে দিয়ে তারপর একটা বড় করে পুরো করে রুটি তৈরি করে নিতে পারেন। তাতে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখন দেখুন এইরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন লাগবে একটা স্টিলের গ্লাস। গ্লাস দিয়ে এইভাবে করে স্ন্যাক্সগুলোকে কেটে নিতে হবে। ইউনিক ডিজাইনের তৈরি হয়ে যাবে আর তৈরি করাটাও দেখবেন অনেক সহজ হয়ে যাবে। দেখুন এইভাবে অর্ধচন্দ্রাকৃতির মতন করে পুরো কেটে নিতে হবে। এইভাবে পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে টেস্ট কিন্তু একই থাকবে। ভাজার পরে শেপটা যাই হোক না কেন, টেস্টটা দেখবেন একই থাকবে। এইভাবে নিজের পছন্দ সহিত যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। এইভাবে করে নতুন ডিজাইনের স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিচ্ছি। ছোলার ডাল এবং আটা দিয়ে যে এত মজার একটা ইউনিক রেসিপি তৈরি করা যায়, রেসিপি কিন্তু পুরোটা না দেখলে এবং একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই হবে না। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। অল্প কিছু উপকরণে দারুণ ইউনিক একটি রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে, চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে এইরকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও বাজিয়ে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এদিকে আমার স্ন্যাক্সগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন এই স্ন্যাক্সগুলোকে তেলের উপরে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু একেবারে মাঝারি আঁচে গরম করে রাখবেন। বেশি গরম তেলের মধ্যে কিন্তু স্ন্যাক্সগুলোকে ছাড়বেন না, তাহলে সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে যাবে আর এগুলো কিন্তু ভাজার পরে বেশিক্ষণ মুচমুচে থাকবে না। তাই গ্যাসের আঁচটা একেবারে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে একটু সময় নিয়ে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ থাকবে একেবারে মাঝারিতে। মাঝারি থেকে লোয়ের দিকে রেখে সময় নিয়ে একটু স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। এগুলো তেলে দেওয়ার পরে দেখুন বেশ সুন্দর ফুলতে শুরু করেছে। এইভাবে ভেতর থেকে বেশ সুন্দর ফুলকো হবে আর ভীষণ মুচমুচে হবে। তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে সময় নিয়ে ভাজলে দেখবেন এরকম কালারটা বেশ সুন্দর চেঞ্জ হতে শুরু করবে। যখন একটা সাইডের কালার এরকম লালচে হয়ে যাবে, তখন অপর সাইডটাকে উল্টে পাল্টে এইরকম সোনালি রং করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে ইউনিক ছোলার ডালের স্ন্যাক্স। ছোলার ডালের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন, তবে এই নতুন রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এখন তেল থেকে একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। তারপরে অতিরিক্ত তেলটা যাতে ঝরে যায় তার জন্য একটা কিচেন টিস্যুর উপরে কিন্তু রেখে দিলেই দেখবেন এর অতিরিক্ত তেলটা শোপ করে নেবে। তারপরে এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রকম স্ন্যাক্স আপনি অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে আর চায়ের আড্ডায় তো জমে যাবে। আর একবার বানিয়ে নিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।